ওকে, হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওটা কেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আজকের এই ভিডিওটা হচ্ছে পুরোটাই অর্গ্যানিক কেমিস্ট্রির উপর বেস করে। তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস বোধহয় আমি আগেও নিয়েছি। এবার অনেকের বক্তব্য ছিল যে বেশ কিছু জিনিসপত্র ওখানে আমাদের খুব আমি তাড়াহুড়ো করে করিয়েছিলাম বলে বেশ কিছু প্রবলেম আমাদের রয়ে গেছে, তো সেইটাকে একটু রিপিট করলে ভালো হয়। আর অ্যাট দ্য সেম টাইম এটা অনেকের বক্তব্য ছিল যে বেশ কিছু জিনিসপত্র যেটা গ্যাপ হয়েছে আমরা ভুলে গেছি, ঠিক আছে? তো সেজন্য আমি ঠিক করলাম যে আই ওন্ট সে যদি একই জিনিস, বিকজ আজকে যেটা আমরা করবো, যেটা আমি আজকে করাবো, দ্যাট ইজ ইন মোর ডিটেলড ওয়ে, ঠিক আছে? পুরোটা ডিটেলসে ঢুকে আজকে তোমাদেরকে আমি করাবো। সো আই জাস্ট ওয়ান্ট টু মেক ক্লিয়ার যে অর্গ্যানিক কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি কী, কীভাবে এটা হলো, মানে এর ভিতরে কী কী জিনিসপত্র আছে, কী দিয়ে এটা শুরু অ্যাকচুয়ালি, এখান থেকে শুরু করে পুরো শেষ অবধি আমরা যাব, ঠিক আছে? লাস্ট টাইম আমার এই মানে অ্যাকচুয়ালি কী হয়, সফটওয়্যারটা আমাকে মানে সেভ করতে হয় যে ভিডিওগুলো, তো আমি মানে ডিউ টু স্টোরেজ প্রবলেম আমি করতে পারিনি, বেশ কদিন আমার গ্যাপ হয়ে গেছিলো। তারপর যাই হোক আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি করেছি, তো সেই সমস্ত প্রবলেমসগুলো মোটামুটি টেকনিক্যাল প্রবলেমস ঠিকঠাক হয়েছে এখন। তো আমি যেটা বলছি, যেটা আগেরবার বলেছিলাম, আমি তোমাদের অল্টারনেটিভ ডেজে ভিডিও দেবো, তো অসুবিধার কিছু হবে না। সকাল 9টার মধ্যে মোটামুটি চেষ্টা করবো ভিডিও দিয়ে দেওয়ার, ঠিক আছে? যাই হোক, যা ইনস্ট্রাকশন যা যা তোমাদের বলার সেগুলো আমার অলরেডি একবার বলা আছে, তো এটা নিয়ে আমি চিন্তা করছি না। বাট জাস্ট এটাই বলার যে অর্গ্যানিকের এই যে পার্টটা আমরা করব, এটা একদম ডিটেলসে গিয়ে করব। কোনো বাদছাদ বা কোনো কিছু যে এইটা হয়ে গেছে ওটা হয়ে গেছে এরকম কিছু করব না, ঠিক আছে? তো তোমাদের কাজ কি হবে, প্রত্যেকটা ক্লাস করবে, মোর দ্যান মানে 45 to 50 মিনিটসের বেশি ক্লাস হবেই না। তো চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের কাজ এইটুকুই হবে, শুধু দেখে ভালো করে নোটটা করা, আর নোট করে আমাকে ছবিটা শুলে সঙ্গে সঙ্গে পাঠানো। রাত 12টার পরে ভিডিও আর থাকবে না, এটা আমার তরফ থেকে এবারে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন রইলো। এটা যেন মিস না হয়। নেক্সট টাইম আগেরবার অনেকবার মিস করতে দেখেছিলাম, এবার থেকে আর যেন সেটা না দেখি, ঠিক আছে? তাহলে শুরু করছি অর্গ্যানিক কেমিস্ট্রি, হেডিং দাও। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, স্যার আমার তো এটা অলরেডি হয়েছিল। প্রত্যেকটা জিনিসই আমরা একটু বেশি মানে ডিটেলসে গিয়ে দেখবো, তো তো যদি কিছু রিপিট হয় এখানে কোনো ক্ষতি নেই। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু করবে এখানে। চলো রেখো, অর্গ্যানিক কেমিস্ট্রি। ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, যেরকম নর্মাল আছে লিখতে থাকো। ইটস অল অ্যাবাউট দ্য কনসেপ্ট, অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি অল অ্যাবাউট রিয়াকশনস, ঠিক আছে? তো এখানে ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার, বাংলা ইংলিশ কিছু যায় আসে না। অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? তো অর্গানিক কেমিস্ট্রির যে বেসিক ইউনিটটা সেটা হচ্ছে কার্বন অ্যাটম, ঠিক আছে? কার্বন, কার্বন ইজ 6। তো কী হয়, ছোটোবেলার মধ্যে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি 2,4, সো হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন দ্য লাস্ট শেল অফ কার্বন অ্যাটম? স্যার দেয়ার আর 4 electrons in the last shell of carbon atoms. So I can say কোভ্যালেন্সি, কোভ্যালেন্সি যেটাকে আমরা বাংলায় কি বলি, সমযোজ্যতা। হোয়াট ইজ দ্য কোভ্যালেন্সি অফ কার্বন? নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য লাস্ট শেল ইজ নোন অ্যাজ কোভ্যালেন্সি। তাহলে কত হচ্ছে? 4। সো দ্য কোভ্যালেন্সি অফ কার্বন ইজ 4। তার মানে কি? তার মানে হচ্ছে কার্বন ম্যাক্সিমাম 4টে কোভ্যালেন্ট বন্ড করতে পারে, কারণ ওর লাস্ট শেলে 4টে ইলেকট্রন রয়েছে। সেই জন্য কার্বনকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, লাইক দিস। তাহলে প্রথমেই আমাদের এই আইডিয়াটা হয়ে যাওয়া উচিত যে কার্বনের কটা হাত? স্যার কার্বনের হচ্ছে 4টে হাত, 1, 2, 3 অ্যান্ড 4। যদিও জিওমেট্রিক্যালি কার্বনটা এরকমভাবে থাকে না, কার্বনটা থাকে এরকমভাবে। এটাকে বলে টেট্রাহেড্রাল শেপ, ঠিক আছে? এটাকে বলা হয় টেট্রাহেড্রাল শেপ। কার্বন এরকমভাবে থাকে, অবশ্যই এটা করে নিও। দিস ইজ নোন অ্যাজ টেট্রাহেড্রাল শেপ। কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টারে এগুলো আমরা দেখেছি বা দেখব। টেট্রাহেড্রাল শেপ। অ্যাঙ্গেলটা কত? বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। সো উই হ্যাভ টু রিমেম্বার দিস, 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে? ভালো। তো কার্বনের 4টে হাত, এটা যেন আমাদের একদম ক্লিয়ার থাকে, এটা নিয়ে কোনো ডাউট নয়, ঠিক আছে? আর যদি লুইস ডট রিপ্রেজেন্টেশনের কথা বলি, লুইস ডট রিপ্রেজেন্টেশন, বিজ্ঞানী লুইস কী করেছিলেন?
কার্বনের লাস্ট শেলে যে চারটে হাত আমরা বলছি, চারটে হাত কেন হচ্ছে? কারণ লাস্ট শেলে চারটে ইলেকট্রন, সেই জন্য এই ফিগারটাকেই উনি রিপ্রেজেন্ট করতেন এইভাবে, সি, একটা ডট, দুটো ডট, তিনটে ডট, চারটে ডট, মানে এগুলো হচ্ছে সব ইলেকট্রনস, দিজ আর অল ইলেকট্রনস, ঠিক আছে? লাস্ট শেলের ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করা হয় লুইস ডট দিয়ে, 1 2 3 4 লাইক দিস। তো এইটা হচ্ছে নর্মাল রিপ্রেজেন্টেশন, হচ্ছে লুইস ডট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? করে রেখেছি আমরা। তাহলে কার্বনের বিষয়ে একটা জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার হলো যে কার্বনের কোভ্যালেন্সি হচ্ছে 4, তাই কার্বন ম্যাক্স টু ম্যাক্স চারটে কোভ্যালেন্ট বন্ড করতে পারে, এর বেশি কিন্তু ওর পক্ষে পসিবল নয়। খুব ভালো কথা। এইবার আমি এখান থেকে এটা জানাতে চাই যে এই যে কার্বনের স্ট্রাকচার বা অর্গ্যানিক কেমিস্ট্রি কী দিয়ে তৈরি। অর্গ্যানিক কেমিস্ট্রি যেটা বেসিক ইউনিট সেটা হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে? অর্গ্যানিক কেমিস্ট্রি যেটা বেসিক ইউনিট সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তো স্যার হাইড্রোকার্বন জিনিসটা কি? নাম থেকেই বোঝা যাচ্ছে ইট ইজ দ্য কম্বিনেশন অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন। ইট ইজ দ্য কম্বিনেশন অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন অ্যাটম। তো একটা লম্বা চেন বা যে কোনো একটা কার্বন চেনের মধ্যে হাইড্রোজেন যদি ফিল্ড হয়ে থাকে, দ্যাট চেন উইল বি নোন অ্যাজ হাইড্রোকার্বন চেন অ্যান্ড ইট ইজ আ পার্ট অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। তোমাদের আগেই বলেছি যে অর্গ্যানিক কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট হাইড্রোকার্বন চেন, ঠিক আছে? এবার আমরা যারা কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টার পড়ে ফেলেছি অলরেডি, কেমিক্যাল বন্ডিং যারা অলরেডি পড়ে ফেলেছি তারা জানি যে কোভ্যালেন্ট বন্ড 3 রকমের হয়। কোভ্যালেন্ট বন্ড 3 রকমের হয়। কি কি? একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, একটা হচ্ছে ডাবল বন্ড, আরেকটা হচ্ছে ট্রিপল বন্ড, তাই তো? দেখো সব কিছু কিন্তু আমরা খুব ডিটেল ওয়েতে শিখবো, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। তো প্রত্যেকটার একটা করে আমরা এক্সাম্পল দেখি। যদি সিঙ্গেল বন্ডের এক্সাম্পল আমরা দেখি, একটা কার্বন আর একটা কার্বন সিঙ্গেল বন্ড। যদি ডাবল বন্ডের এক্সাম্পল আমরা দেখি, একটা কার্বন আর একটা কার্বন ডাবল বন্ড। যদি ট্রিপল বন্ডের একটা এক্সাম্পল দেখি, একটা কার্বন আর একটা কার্বন ট্রিপল বন্ড। দিস ইজ ম্যাক্সিমাম, ট্রিপল বন্ডের বেশি কিন্তু হতে পারে না। বাট এই স্ট্রাকচারগুলো এখনও কমপ্লিট হয়নি, কারণ কার্বনের বেশ কিছু হাত এখনও খালি রয়েছে। তো সেটা কিভাবে খালি রয়েছে সেটা দেখছি আমরা, মুছলাম। সেটাকে ফিল কী করে করতে হয় কার্বনের হাতগুলোকে, মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তিনটে স্ট্রাকচার কী কী নিলাম? একটা নিলাম সি বন্ড সি, একটা নিলাম সি ডাবল বন্ড সি, আর একটা নিলাম সি ট্রিপল বন্ড সি। এবার মনে করো, দেখো আমি কী বলেছিলাম? আমি বলেছিলাম যে কার্বনের চারটে হাত, প্রত্যেকটা কার্বনের চারটে করে হাত। তো ইফ আই টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম, এই কার্বন অ্যাটমটার কটা হাত? স্যার এই কার্বন অ্যাটমটার চারটে হাত। তার মধ্যে কটা হাত ইউজ করেছে? এই যে একটা বন্ড করেছে, তার মানে ওর একটা হাত ইউজ হয়েছে। তাহলে এটার তিনটে হাত পড়ে রয়েছে এখন, তাই না? এটার তিনটে হাত পড়ে রয়েছে। এটার যদি কথা বলো, একটা বন্ড করেছে, তাহলে চারটের মধ্যে একটা বন্ড করেছে, তাহলে তিনটে হাত পড়ে রয়েছে, একটা, দুটো, তিনটে। তাহলে এটার কাছে হাইড্রোজেন কটা পসিবল? বাকি খালি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে ফিল করে দেবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ইকুয়ালি এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে স্ট্রাকচারটা কীরকম হচ্ছে? স্ট্রাকচারটা হচ্ছে CH3 বন্ড CH3, ঠিক আছে? এই কার্বনের কাছে তিনটে হাইড্রোজেন, এই কার্বনের কাছে তিনটে হাইড্রোজেন। নাও লেটস টক অ্যাবাউট দিস। এই কার্বন কটা বন্ড করেছে? দুটো, মানে ডাবল বন্ড করেছে। তাহলে কার্বনের এই কার্বনটার ইনভলভমেন্ট কটা বন্ডে রয়েছে? দুটো বন্ডে। তাহলে চারটে হাতের মধ্যে ও দুটো হাত অলরেডি ইউজ করে ফেলেছে বন্ড করার জন্য। তাহলে কটা হাত খালি রয়েছে? এখন ওর কাছে দুটো হাত খালি রয়েছে। ইকুয়ালি এই কার্বনটার কথাও যদি বলি, চারটের মধ্যে অলরেডি দুটো হাত ও ইউজ করে ফেলেছে, তাহলে কটা হাত খালি আছে? দুটো হাত খালি আছে। তো এখন তাহলে হাইড্রোজেন কীভাবে ফিল হবে? এই কার্বনটার কাছে দুটো হাইড্রোজেন পসিবল, আর এই কার্বনটার কাছেও দুটো হাইড্রোজেন পসিবল, তার বেশি কিন্তু নয়। সো উই ক্যান রাইট দিস স্ট্রাকচার অ্যাজ CH2 ডাবল বন্ড CH2, তাই তো? ওকে, নাও লেটস টক অ্যাবাউট দিস স্ট্রাকচার। কী হচ্ছে এখানে? এই কার্বনটা এখানে তিনটে বন্ড করেছে, 1 2 3। তাহলে কটা হাত খালি আছে? একটা। যদি এই কার্বনটার কথা বলো, তিনটে বন্ড করেছে চারটের মধ্যে, তাহলে একটা হাত খালি আছে, একটা। কটা হাইড্রোজেন হবে তাহলে? এর কাছেও একটা হাইড্রোজেন, এর কাছেও একটা হাইড্রোজেন। সো উই ক্যান ড্র দিস সার্কিট বলছি, উই ক্যান ড্র দিস স্ট্রাকচার অ্যাজ
ট্রিপল বন্ড সিএইচ, ঠিক আছে। সো এটা হচ্ছে সিঙ্গেল বন্ডের এক্সাম্পল, এটা হচ্ছে ডাবল বন্ডের এক্সাম্পল, এটা হচ্ছে ট্রিপল বন্ডের এক্সাম্পল। যদিও স্ট্রাকচার আরও বড় কী করে তৈরি হয় সব কিছু আমরা দেখবো, বাট একদম একটা জেনারেল এখানে আমি আইডিয়া দিলাম, এটা একদম জেনারেল আইডিয়া দিলাম। তো ধরো তোমাদেরকে একটা এরকম স্ট্রাকচার দিচ্ছি, মানে মেবি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন আমি অ্যালকেন কিছু না পড়িয়েই ডিরেক্ট স্ট্রাকচারের মধ্যে ঢুকে গেছি। তার মানে কি আমি এগুলো পড়াবো না? অবশ্যই পড়াবো। আগে একদম জেনারেল আইডিয়া দিয়ে ঢুকছি আমরা, ঠিক আছে। আমরা তো কিছু কিছু জিনিস অলরেডি পারি, তো চেষ্টা এবার ট্রাই করে নিচ্ছি এগুলো পারি কিনা। তো ধরো তোমাদেরকে একটা এরকম স্ট্রাকচার দিলাম মিলিয়ে মিশিয়ে, যে সব স্ট্রাকচারে কি আচ্ছা ধরো এটা আমাদের স্ট্রাকচার দিলাম সি বন্ড সি বন্ড সি বন্ড সি, সেটা সহজ দিয়ে শুরু করলাম, ঠিক আছে। তো এই কার্বনটার কাছে কটা হাত? চারটের মধ্যে একটা হাত ও ইউজ করেছে, তাহলে কটা হাত পড়ে রয়েছে? তিনটে। তাহলে কটা হাইড্রোজেন হবে? তিনটে। মানে রাইট নাও আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি যে হাউ টু ফিল দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস, ঠিক আছে। হাইড্রোজেন অ্যাটম কী করে ফিল করতে হয়? ওকে, লেটস টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম। কটা কটা বন্ড করেছে অলরেডি? একটা বন্ড করে ফেলেছে, একটা বন্ড করে ফেলেছে। তাহলে চারটের মধ্যে একটা বন্ড ও করে ফেলেছে, তাহলে তিনটে হাত খালি, তাহলে এখানেও তিনটে হাইড্রোজেন হবে। এবার মাঝখানের এই যে দুখানা কার্বন অ্যাটম রয়েছে, এদের কেসটা সামহাউ সেম। সেম কেন বলছি? যদি এই কার্বনটার কথা ভাবো, এদিকেও একটা কার্বন অ্যাটম, সরি এদিকেও একটা বন্ড আর এদিকেও একটা বন্ড, তাই তো। এই কার্বন অ্যাটমটার এদিকেও একটা বন্ড আর এদিকেও একটা বন্ড, তাহলে চারটের মধ্যে দুটো হাত খালি রয়েছে। চারটের মধ্যে দুটো হাত করেছে আর দুটো হাত খালি রয়েছে। দুটো হাত খালি মানে কটা হাইড্রোজেন হবে? উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, সো আই ক্যান রাইট লাইক দিস CH2। যদি এই কার্বন অ্যাটমটার কথা বলো, এও চারটের মধ্যে দুটো হাত করেছে, লেফটে একটা রাইটে একটা, তাহলে এরও দুটো হাত খালি রয়েছে, দুটো হাতে দুটো হাইড্রোজেন হবে। সো দ্য স্ট্রাকচার ইজ লাইক CH3 CH2 CH2 CH3, মানে অ্যাকচুয়ালি আই শুড সে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। সিঙ্গেল বন্ডকে আমরা শুধু বন্ডও বলতে পারি, যে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে। আচ্ছা, এরকম আরেকটা স্ট্রাকচার যদি আমি দিই, ধরো বললাম সি বন্ড সি ডবল বন্ড সি বন্ড সি, এরকম থাকুক, ঠিক আছে। এটা কি করে ফিল করবো আমরা? সি লেটস টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম। এই কার্বন অ্যাটমটার চারটের মধ্যে কটা হাত ইউজ হয়েছে? একটা। তাহলে পড়ে রয়েছে কটা? তিনটে। তাহলে কটা হাইড্রোজেন হবে? তিনটে হাইড্রোজেন হবে। লেটস টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম। চারটের মধ্যে এটারও একটাই হাত ইউজ হয়েছে, তাহলে কটা পড়ে রয়েছে? তিনটে। তাহলে তিনটে হাইড্রোজেন হবে। লেটস টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম। চারটের মধ্যে কটা ইউজ করেছে? 1 2 3। এই কার্বন অ্যাটমটা লেফটে একটা আর রাইটে দুখানা, তাহলে চারটের মধ্যে তিনটে ইউজ, তাহলে কটা হাত হাইড্রোজেন হাত পড়ে রয়েছে? একটা হাত পড়ে রয়েছে, তাহলে ওই একটা হাতে একটাই হাইড্রোজেন হবে। লেটস টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম। এটাও রাইট সাইডে একটা, লেফট সাইডে দুখানা বন্ড করেছে, তাহলে চারটের মধ্যে তিনটে হাত ও করে ফেলেছে, একটা হাত খালি, সেখানে একটা হাইড্রোজেন হবে। সো দ্য স্ট্রাকচার ইজ CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। ওকে, দিস ইজ দ্য স্ট্রাকচার। ওকে, আরেকটা এরকম দিই, তারপরে আমরা ক্লাসিফিকেশানে যাব, মানে হাইড্রোকার্বন কম্পাউন্ডে ক্লাসিফিকেশানে আমরা চলে যাব। ধরো এটা বললাম সি বন্ড সি, আচ্ছা সি ডাবল বন্ড সি বন্ড বন্ড সি বন্ড সি ট্রিপল বন্ড সি। ধরো এটা বললাম, এই স্ট্রাকচারটা দেখো, একই কম্পাউন্ডের মধ্যে, একই স্ট্রাকচারের মধ্যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড সবই রয়েছে। হতে পারে এটা? হ্যাঁ হতে পারে, কেন হতে পারে না। তো চলো দেখি, যদি এই কার্বন অ্যাটমটার কথা বলি, চারটের মধ্যে কটা হাত করেছে? একটা, দুটো। চারটের মধ্যে দুটো হাত ইউজ করেছে, তাহলে আর দুটো হাত খালি পড়ে রয়েছে, তাহলে এখানে হবে দুটো হাইড্রোজেন। যদি আমি এই কার্বন অ্যাটমটার কথা বলি, 1 2 3, তিনটে বন্ড করেছে, চারটের মধ্যে তিনটে বন্ড ইউজ করেছে, তাহলে একটা হাত খালি রয়েছে, ওখানে একটাই হাইড্রোজেন হবে। আচ্ছা, যদি এই কার্বন অ্যাটমটার কথা বলি, চারটের মধ্যে 1 2, দুদিকে দুটো বন্ড করেছে, তাহলে দুটো হাত খালি, তাহলে দুটো হাইড্রোজেন হবে। আচ্ছা, যদি আমি এই কার্বন অ্যাটমটার কথা বলি, 1 2 3 4, বাহ, চারটে হাত, চারটে ইউজ করে ফেলেছে, চারটের মধ্যে চারটে হাত ইউজ করে ফেলেছে, তাহলে আর হাত খালি নেই। আচ্ছা, যদি এই কার্বন অ্যাটমটার কথা বলি, চারটের মধ্যে 1 2 3, মাত্র তিনটে বন্ড করেছে, একটা হাত খালি রয়েছে, তাহলে ওখানে একটা হাইড্রোজেন হবে। সো ইট ইজ CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH। সো দিস ইজ দ্য ওয়ে টু ফিল হাইড্রোজেন অ্যাটমস ইন এনি হাইড্রোকার্বন স্ট্রাকচার। বুঝতে পারলে হাইড্রোকার্বন কেন বলা হচ্ছে? ইজ দ্য কম্বিনেশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটমস, ঠিক আছে। তাহলে এটা বুঝতে তোমাদের দেরি নেই যে একটা মানে একটা অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য বেসিক ইউনিট অফ অর্গানিক কেমিস্ট্রি ইজ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দিয়েই কিন্তু যে কোনো অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়।
উইদাউট হাইড্রোকার্বন কোনো অর্গানিক কম্পাউন্ড কখনো আমরা মানবো না। অ্যাটলিস্ট কার্বন অ্যাটম থাকতেই হবে ওখানে, থাকতে হবে মানে থাকতেই হবে। ঠিক আছে তাহলে, বেশ। এবার আসছি আমি একটা এতে যে কেমিক্যাল বন্ডিংয়ে আমরা যখন পড়েছিলাম, কেমিক্যাল বন্ডিংয়ে যে আমি বললাম কোভ্যালেন্ট বন্ড 3 রকমের হয়, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। বাট ওখানে একটা আরও ডিটেলড এক্সপ্লেনেশন ছিল, মানে অ্যাকচুয়ালি একটা ডিটেলড ক্লাসিফিকেশান ছিল কোভ্যালেন্ট বন্ডের। বলছি, একটা ছিল সিগমা বন্ড, আরেকটা ছিল পাই বন্ড। ঠিক আছে, একটা ছিল সিগমা বন্ড, আরেকটা ছিল পাই বন্ড। ক্লিয়ার? তো এখন খুব শর্টে যদি বলি দ্যাট হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস ইন এনি স্ট্রাকচার। ধরো আজকে আমি স্ট্রাকচারটা আঁকছি, যেটা একটু আগে করেছিলাম। সিএইচ, চলো একটা দিচ্ছি আমি, CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH। ঠিক আছে, লেটস ক্যালকুলেট দ্য নাম্বার অফ, ধরো তোমাকে কোশ্চেন দিলাম যে ক্যালকুলেট the number of sigma and pi bonds। ঠিক আছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস। এবার যেহেতু একদম প্রথমবার আমরা করছি, সেজন্য আমি কি সাজেস্ট করব যে এই স্ট্রাকচারটাকে তোমরা যতটা সম্ভব ব্রেক করে লেখা পসিবল ব্রেক করে লেখো। ব্রেক করে মানে কি স্যার? ব্রেক করে মানে হচ্ছে, দেখো এই যে প্রত্যেকটা কার্বন অ্যাটম আছে, আমি লিখছি কটা কার্বন অ্যাটম আছে, 1 2 3 4 5 6, তাই তো? সো 1 সিঙ্গেল বন্ড কার্বন, দুটো হলো ডাবল বন্ড কার্বন, যেরকম ফরম্যাটে আছে এরকম ফরম্যাটে লিখছি, সিঙ্গেল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ট্রিপল বন্ড কার্বন, ঠিক যেভাবে ছিল ওইভাবেই লিখেছি। এবার এই কার্বনটার 3টে হাইড্রোজেন রয়েছে, সো 1 2 3। পাশে কার্বনটার একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে একটা হাইড্রোজেন দিলাম। এই কার্বনটারও একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে একটাই হাইড্রোজেন দিলাম। এই কার্বনটা দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে দুখানা হাইড্রোজেন দিলাম, 1 2। এই কার্বনটার কোনো হাইড্রোজেন নেই, তাই দিচ্ছি না। এই কার্বনটার একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। সো দিস ইজ দ্য ওয়ে টু ড্র দ্য স্ট্রাকচার। ঠিক আছে, আই মিন দ্য ড্যাশড স্ট্রাকচার বলা হয় এটাকে। ঠিক আছে, বলবো, সরি দিস ইজ বন্ড লাইন স্ট্রাকচার। ওকে, বন্ড লাইন স্ট্রাকচার দেখাচ্ছি কী করে হয় না হয়। তো এখন সিগমা অ্যান্ড পাই বন্ডস ব্যাপারটা কী? ব্যাপারটা হচ্ছে কী করে আমরা বুঝতে পারি যে কোনটা সিগমা কোনটা পাই। ধরো আজকে বললাম দুখানা এলিমেন্ট এ আর বি, একটা এ অ্যাটম একটা বি অ্যাটম। ধরো এ আর বি অ্যাটমের মধ্যে সিঙ্গেল বন্ড হয়েছে। অলওয়েজ মনে রাখবে দুটো এলিমেন্টের মধ্যে প্রথম যে বন্ডটা হয় দ্যাট ইজ অলওয়েজ আ সিগমা বন্ড। তাহলে এ আর বি এর মধ্যে যে সিঙ্গেল বন্ডটা হয়েছে, এটা ইটস আ সিগমা বন্ড, দের ইজ নো পাই বন্ড, রাইট? আচ্ছা, এবার যদি এ আর বি এর মধ্যে ধরো ডাবল বন্ড হলো, তার মানে কি? সবসময় মনে রাখবে দুটো এলিমেন্ট নিজের মধ্যে প্রথম যে বন্ডটা করে দ্যাট ইজ অলওয়েজ আ সিগমা বন্ড। মানে কি বলতে চাইছি, এই যে এ আর বি এর মধ্যে প্রথম যে বন্ডটা হয়েছিল দ্যাট ইজ আ সিগমা বন্ড, আ সিগমা বন্ড। ঠিক আছে, বাট সেকেন্ড যে বন্ডটা হলো, ডাবল বন্ড মানে দুটো বন্ড, তো সেকেন্ড যে বন্ডটা হলো দ্যাট ইজ পাই বন্ড। তার মানে এটা তোমাকে মনে রাখতে হবে যে কোনো একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সঙ্গে ম্যাক্সিমাম একটাই সিগমা বন্ড করতে পারে। হ্যাঁ, অন্য এলিমেন্টের সঙ্গে আরও করতে পারে। ধরো আজকে এখানে সি রয়েছে, সি এর সঙ্গে সিগমা করতে পারে, ডি এর সঙ্গে সিগমা করতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ বি এর সঙ্গে বি এর সঙ্গে একটাই সিগমা করতে পারবে, বাকিগুলো সব পাই হবে। ও, বাকিগুলো সব পাই হবে। তাহলে আজ যদি আমি বলি যে এ আর বি এর মধ্যে ট্রিপল বন্ড রয়েছে, তাহলে কি হবে? তাহলে স্যার প্রথম যে বন্ডটা হয়েছিল দ্যাট ওয়াজ সিগমা বন্ড। কটা সিগমা? তাহলে একটা। কিন্তু বাকি যে দুটো রয়েছে, মানে এইটা এইটা আর এইটা, দিস টু বন্ডস আর পাই বন্ডস। তাহলে কটা পাই বন্ড? এখানে দুখানা পাই বন্ড রয়েছে। ঠিক আছে, সো দেয়ার আর টু পাই বন্ডস ইন দিস স্ট্রাকচার। তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, দের ইজ নো পাই বন্ড। ডাবল বন্ড মিন্স একটা সিগমা একটা পাই। ট্রিপল বন্ড মিন্স একটা সিগমা বাকি দুটো পাই। মনে থাকবে? তো সেরকমভাবে আমাকে বলো এই স্ট্রাকচারটার মধ্যে সিগমা কোনটা কোনটা চোখে পড়ছে। বিফোর সিগমা আমি বলবো সবচেয়ে ভালো হয় যদি পাই বন্ডগুলোকে খোঁজো, কারণ পাই বন্ড একমাত্র সেখানেই থাকবে যেখানে ডাবল বন্ড থাকবে বা ট্রিপল বন্ড থাকবে। এই যে এখানে একটা ডাবল বন্ড রয়েছে, এখানে একটা ট্রিপল বন্ড রয়েছে, তাহলে পাই একমাত্র এই জায়গাগুলোতেই থাকবে। আচ্ছা, ডাবল বন্ড মানে আমি কী বলেছি, প্রথম যে বন্ডটা হয় দ্যাট ইজ সিগমা, আর পরেরটা যেটা হয় সেটা পাই। তাহলে এখানে একটাই পাই আছে, 1 পাই। আর এখানে এটা সিগমা, তাহলে বাকি দুটো পাই, রাইট?
তাহলে এখানে দুখানা পাই আছে। তাহলে পুরো স্ট্রাকচারটার মধ্যে আর কোথাও ডাবল বন্ড ট্রিপল বন্ড দেখতে পাচ্ছ না? তাহলে এখানে একটা পাই, এখানে দুটো পাই, তাহলে টোটাল নাম্বার অফ পাই বন্ডস কত? তিনটে। 1 + 2 3, ঠিক আছে। আর যদি বলি টোটাল নাম্বার অফ সিগমা বন্ডস কটা হবে? সব কটা সিঙ্গেল বন্ডকে আমরা সিগমা বন্ড হিসেবে কনসিডার করব। তাহলে কোনটা কোনটা? 1 2 3, সব সিঙ্গেল বন্ড তো না? কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11। লোকজন নাচতে নাচতে লিখে দেবে স্যার 11, বাট আমি দুখানা মিস করেছি। কোন দুখানা বলো তো? এই যে ডাবল বন্ড ছিল তার মধ্যে একটা ছিল পাই আর এটা তো সিগমা ছিল, তো এটা তো সিগমা। সেরকমভাবে ট্রিপল বন্ডের মধ্যে দুখানা পাই ছিল ঠিকই, দুখানা পাই ছিল, কিন্তু একটা তো সিগমা ছিল। তাহলে 9 + 2 মানে 11। আবার বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এ বাবা, মানে সরি 11 হয়েছিল +2 13 হবে। 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। So there are 13 sigma bonds. There are 13 sigma bonds. Okay, this is the way to calculate the number of sigma and pi bonds. এবার স্যার যখনই আমাদের সিগমা আর পাই বন্ড ক্যালকুলেট করতে দেবে, আমাদের কি সবসময় এরকম ব্রেক করে করেই কাজটা করতে হবে? তোমরা যদি এক্সপার্ট হও তাহলে তোমাদের ব্রেক করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমরা যদি মনে হয় যে না স্যার ব্রেক করে নিলে আমাদের সুবিধা হচ্ছে, তাহলে তোমরা ব্রেক করে নেবে। কীভাবে ব্রেকটা করবো মুছলাম, মুছে দিচ্ছি। এটা একটা স্ট্রাকচার দিচ্ছি, একবারে বলবে সিগমা বন্ড কটা, পাই বন্ড কটা। তোমাদের আমি কি বলেছি? প্রথমেই তোমরা কাউন্ট করবে যে পাই বন্ড কটা আছে, ঠিক আছে? তো পাই বন্ড কাউন্ট করাটা এই জন্যই ইজি, বিকজ পাই বন্ড একমাত্র সেই জায়গাগুলোতেই থাকবে যেখানে সিঙ্গেল বন্ড, এই ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকবে। ডাবল বন্ড কোথায় রয়েছে? এখানে। ট্রিপল বন্ড কোথায় রয়েছে? এখানে। তাহলে একমাত্র এখানে আর এখানেই পাই বন্ড আমরা পাবো, বাকি আর কোথাও পাই বন্ড থাকবে না। ডাবল বন্ড মানে কি বলেছি? একটা সিগমা আর একটা পাই, তাহলে এখানে একটা পাই হলো। আর ট্রিপল বন্ড মানে একটা সিগমা আর বাকি দুটো এখানে পাই, তাহলে এখানে একটা পাই, এখানে দুটো পাই, তাহলে কটা হলো টোটাল? তিনটে পাই বন্ড। বাকিগুলো সব কী হবে? সব সিগমা বন্ড হবে। তো নাম্বার অফ সিগমা বন্ডস কটা হচ্ছে দেখো তো? নাম্বার অফ সিগমা বন্ডস কী বলেছিলাম? সব সিঙ্গেল বন্ডগুলো। তো কার্বন কার্বনের মধ্যে এই যে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, রাইট? এগুলো সব সিগমা বন্ড রয়েছে। সিঙ্গেল বন্ডগুলো তো সিগমাই, আর ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা রয়েছে, আর ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা রয়েছে। তো লোকজন কি বলবে? এই তো স্যার পেয়ে গেছি, 1 2 3 4 5 6, স্যার 6টা সিগমা আছে। লোকজন বলবে 6টা সিগমা। আরে ভাই, হাইড্রোজেনগুলোকে যে ধরেছে, হাইড্রোজেনগুলোকেও তো সিঙ্গেল বন্ড করে ধরেছে, তো ওগুলোকে কাউন্ট করবি না? শুধু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখলে হবে নাকি? কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যে সিঙ্গেল বন্ড সেটাকেও তো দেখতে হবে। হ্যাঁ, তাহলে দেখবো এই কার্বনটা কটা হাইড্রোজেন ধরেছে? তিনটে, মানে তিনটে সিগমা বন্ড হবে। প্লাস এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই, এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই, আবার এখানে দুটো হাইড্রোজেন ধরেছে, তাহলে দুখানা সিঙ্গেল বন্ড মানে দুখানা সিগমা বন্ড। এখানেও দুখানা হাইড্রোজেন ধরেছে, তাহলে এখানেও দুখানা সিগমা বন্ড। এখানে একটা হাইড্রোজেন ধরেছে মানে একটা সিগমা বন্ড। এখানে দুটো ধরেছে, তাহলে আবার দুটো সিগমা বন্ড। সো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডগুলো কাউন্ট করার পরে আবার তোমরা ওই হাইড্রোজেনগুলোকেও ক্যালকুলেট করে নেবে। সো 3 + 2 মানে 5, 5 + 2 মানে 7, 7 + 1 মানে 6, 6 + 2 মানে কি বললাম? 3 5 7 8 10। সো আগে ছিল 6খানা সিগমা বন্ড, আর এখন কার্বন হাইড্রোজেনের মধ্যে 10খানা বন্ড, তাহলে 6 + 10 মানে হচ্ছে দেয়ার আর টোটাল 16 সিগমা বন্ডস। দিস ইজ দ্য ওয়ে টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ পাই বন্ডস অ্যান্ড সিগমা বন্ডস। আমাদের স্ট্রাকচার ব্রেক করে লেখার কোনো দরকার নেই, আমরা স্ট্রাকচার ব্রেক না করেও কিন্তু করতে পারবো। ঠিক আছে, মুসলাম। আচ্ছা, there is a term called hybridization. Hybridization. Hybridization, ঠিক আছে? হোয়াট ইজ হাইব্রিডাইজেশন? আমি বলেছিলাম হাইব্রিডাইজেশন মানে হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় শঙ্করায়ন। হোয়াট ইজ হাইব্রিডাইজেশন? হাইব্রিডাইজেশন মিনস, হাইব্রিড মানে কি? ইট ইজ অ্যাকচুয়ালি ইন্টারমিক্সিং, ঠিক আছে? হাইব্রিডাইজেশন ইজ
intermixing of different orbitals. Intermixing of different orbitals. ঠিক আছে, ইন্টারমিক্সিং অফ ডিফারেন্ট অরবিটালস। তো কীভাবে হয় জিনিসটা, ডিফারেন্ট অরবিটালের ইন্টারমিক্সিংটা কীভাবে হচ্ছে? দেখো আমাদের সিলেবাস অনুযায়ী আমি তোমাদেরকে যেগুলো পড়িয়েছিলাম ওখানে ছিল এসপি, sp2, sp3, sp3d, sp3d2, sp3d3 অ্যান্ড অল। ঠিক আছে, তো এখন এইগুলো মোটামুটি আমাদের ছিল, বাট অর্গ্যানিকের রেসপেক্টে যদি তোমাদেরকে বলি এই তিনটে জানলেই হয়ে যাবে, এসপি, sp2 আর sp3। ঠিক আছে, এসপি, sp2 আর sp3। খুব সহজ কথায় যদি বলি, এসপি হাইব্রিডাইজেশন কখন বলা হবে? যখন ধরো এখানে একটা অরবিটাল রয়েছে ধরো এটা 3s রয়েছে আর এটা ধরো 3p রয়েছে। ঠিক আছে, কি করে হয় না হয় এখন এগুলো বলে আর টাইম নষ্ট করবো না, বিকজ দিস অল আর দ্য পার্টস অফ কেমিক্যাল বন্ডিং। 3s অ্যান্ড 3p যদি এরকম হয় যে একটা 3s অরবিটালের সঙ্গে প্রথম 3p অরবিটালটা জুড়ে গেল, তাহলে কীরকম দেখতে হবে? এটা একটা 3s আর এটা 3p জুড়ে যাচ্ছে। দিস ইজ 3s অ্যান্ড দিস ইজ 3p। বাই দ্য ওয়ে তোমরা জানো তো যে p অরবিটালের নামগুলো কি হয়? এটাকে বলা হয় px, পরেরটাকে বলা হয় py, আর তারপরটাকে বলা হয় pz। তাহলে এটা যে 3s আর 3pz নিজেদের মধ্যে জুড়ে গেছে, তাহলে একটা s অরবিটাল একটা p অরবিটাল। হোয়াট কাইন্ড অফ হাইব্রিডাইজেশন ইজ দিস? অবভিয়াসলি sp হাইব্রিডাইজেশন, অবভিয়াসলি sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে, আর স্যার এই বাকিগুলোর কি হবে? py আর pz এরা পড়ে থাকবে আলাদা হয়ে, এরা আলাদা হয়ে পড়ে থাকবে, 3py অ্যান্ড 3pz এরা পড়ে রইল। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ sp2? নাও হোয়াট ইজ sp2 হাইব্রিডাইজেশন? sp2 হাইব্রিডাইজেশন মানে হচ্ছে যখন কার্বনের 3s অরবিটাল আর 3p সাবশেলের প্রথম দুটো মানে 3px আর 3py দুটো যখন জুড়ে যায়, জুড়ে গেলে কি হবে? জুড়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে এই 3s আর 3py জুড়ে যাচ্ছে, তাহলে কি হবে? তিনখানা অরবিটাল তৈরি হলো, 3s, 3px আর 3py। পড়ে রইল কোনটা? এই 3pzটা আলাদা পড়ে রইল। দিস ইজ sp2। কেন sp2? একটা s অরবিটাল আর বাকি দুটো p অরবিটাল, তাহলে sp2। এটা কি ছিল? একটা s অরবিটাল একটা p অরবিটাল, লাইক দিস, তার জন্য বলা হয় sp। এটাকে বলা হয় sp2 কেন? একটা s অরবিটাল বাকি দুটো p অরবিটাল, রাইট? ওকে, অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট sp3, সেখানে কি হয়? একটা 3s অরবিটাল কার্বনের আর 3px, 3py, 3pz, 3px, 3py অ্যান্ড 3pz। তো কি হচ্ছে? এই 3s, 3px, 3py, 3pz এই চারখানা অরবিটালই জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে এমন একটা হাইব্রিড সাবশেল তৈরি করছে যার মধ্যে চারখানা অরবিটাল। জীবনে দেখেছো আগে চারখানা অরবিটাল? তো 3s, 3px, 3py অ্যান্ড 3pz। সো একটা s আর তিনটে p। হোয়াট কাইন্ড অফ সাবশেল ইজ দিস? মানে হাইব্রিডাইজেশন ইজ দিস sp3, একটা s তিনটে p, দ্যাটস ওয়াই sp3। তাহলে তিন রকমের হাইব্রিডাইজেশন মাথায় ঢুকলো, sp হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন আর sp3 হাইব্রিডাইজেশন। বাকি ডিটেল ব্যাপারগুলো আমরা কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টারে উতরেছি। কারোর যদি ডাউট থাকে তাহলে পরে আমাকে জিজ্ঞেস করে নিও যে এইগুলোর বিষয় স্যার কী করে হয়। ঠিক আছে, ওকে, আপাতত এইটুকু জানলে যথেষ্ট। এবার আমরা কার্বন দেখে কি করেই বুঝতে পারি যে কোনটা sp হবে, কোনটা sp2 হবে, কোনটা sp3 হবে, রাইট? নিয়মটা হচ্ছে, মনে রাখবে, যদি কোনো কার্বনে কোনো পাই বন্ড না থাকে, ইফ দেয়ার ইজ নো পাই বন্ড ইন আ কার্বন অ্যাটম, ইফ দেয়ার ইজ নো পাই বন্ড ইন আ কার্বন অ্যাটম, দেন ইট উইল বি sp3 হাইব্রিডাইজড। যারা আমার কাছে কেমিক্যাল বন্ডিং করেছো তাদেরকে আমি দেখবে খাতায় করিয়েছিলাম যে কীভাবে sp3 sp2 আসছে। যেখানে যে কার্বনের একটা পাই বন্ড থাকে সে sp2 হাইব্রিডাইজেশন করেছে, আর যে কার্বন অ্যাটমের দুটো পাই বন্ড থাকে তার sp হাইব্রিডাইজেশন। অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, এটা না হলে আমাদের হবে না।
ওকে, এনি হাউ ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। বাকি সব মুছে দিলাম, শুধু এটাকে রেখে দিচ্ছি। You have to remember this, that no pi bond means sp3, one pi bond means sp2, two pi bond means sp। যেমন কি আবার এই স্ট্রাকচারটা আনছি, CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH। এবার একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে in this case we are only worried or bothered about pi bonds, because in this case we are not calculating the sigma and pi bonds, we are just trying to determine, আমরা জাস্ট চেষ্টা করবো এখানে মানে যে কোন কার্বনটা কি হাইব্রিডাইজড স্টেটে রয়েছে। উই আর জাস্ট ট্রাইং টু ডিটারমাইন দ্য হাইব্রিডাইজেশন স্টেট অফ ইচ কার্বন অ্যাটম, নাথিং মোর দ্যান দ্যাট। তো আমার এখানে সিগমা পাই মানে সিগমা বন্ড পাই বন্ড ক্যালকুলেট করে কোনো লাভ নেই, উই হ্যাভ টু ডিটারমাইন দ্য হাইব্রিডাইজেশন স্টেট অফ ইচ কার্বন অ্যাটম, ঠিক আছে। তো একটা একটা করে কার্বন দেখি, যেমন ধরো আজকে তোমাকে এই কার্বনটার কথা বলছি, এই কার্বনটার কথা বলছি। দেখো আমি কিন্তু যথেষ্ট আস্তে আস্তে প্রত্যেকটা টপিককে ইন্ডিভিজুয়ালি বলছি, তোমাদের কিন্তু বাড়িতে থেকে ভালো করে নোট করতে হবে আর মন দিয়ে বুঝবে। কোনো জায়গায় এটা তো জানি আর করার দরকার নেই, এই সমস্ত মেন্টালিটি যেন কাজ না করে। মাত্র 45 মিনিটসের ক্লাস ইজিলি করতে পারবে তোমরা। এরপরও যদি কেউ বলে যে না করতে পারছি না, আমার কিছু বলার নেই তাকে, তার সে নিজেরটা নিজে বুঝে নেবে। ওকে, এই কার্বন অ্যাটম এ কি কোনো পাই বন্ড করেছে? না, এতে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ডের সঙ্গে ইনভলভডই নেই, এদিকে শুধু একটা সিঙ্গেল বন্ড করেছে। আর হাইড্রোজেনকে তো দেখার দরকার নেই, কারণ হাইড্রোজেন মানেই সব সিঙ্গেল বন্ড। তার মানে এই কার্বনটার কোনো পাই বন্ড নেই, কোনো পাই বন্ড না থাকলে কি হয়, sp3 হাইব্রিডাইজেশন। সো দিস কার্বন অ্যাটম ইজ sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড। ওকে, হোয়াট অ্যাবাউট দিস কার্বন অ্যাটম? স্যার এই কার্বন লেফট সাইড রাইট সাইড দুটোই চেক করবে, ঠিক আছে। স্যার লেফট সাইডে তো সিঙ্গেল বন্ড, বাট রাইট সাইডে স্যার ডাবল বন্ড রয়েছে। ডাবল বন্ড মিন্স একটা সিগমা একটা পাই, তাই তো? তার মানে এর কাছে একটা পাই আছে, একটা পাই থাকলে কি হয়, sp2। সো দিস কার্বন অ্যাটম ইজ sp2 হাইব্রিডাইজড। ওকে, হোয়াট অ্যাবাউট দিস কার্বন অ্যাটম? এই কার্বন অ্যাটমটা যদি লেফট সাইডে দেখো, এই কার্বন অ্যাটমটার লেফট সাইডে ডাবল বন্ড রয়েছে, রাইট সাইডে সিঙ্গেল বন্ড রয়েছে। তাহলে চলো, লেফট সাইডে ডাবল বন্ড মানেই হচ্ছে একটা পাই, তাহলে এই কার্বন অ্যাটমটার একটা পাই রয়েছে, একটা পাই মান কী হবে, sp2 হাইব্রিডাইজেশন। লেটস টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম। লেফট সাইড রাইট সাইড কোথাও কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড কিছু নাই, তাহলে কোনো পাই বন্ডও নেই, কোনো পাই বন্ড না থাকা মানে sp3। সো দিস ইজ sp3 হাইব্রিডাইজড। লেটস টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম। এই কার্বন অ্যাটমটার এদিকটা সিঙ্গেল বন্ড রয়েছে, দেখার দরকার নেই। এদিকটা দেখি ট্রিপল বন্ড, সো একটা সিগমা বাকি দুটো পাই, তাহলে এই কার্বন অ্যাটমটার কটা পাই আছে, দুখানা। দুটো পাই বন্ড মানে sp। সেম গোজ টু দিস কার্বন অ্যাটম, দুখানা পাই বন্ড মিন্স sp। সো দিস ইজ দ্য ওয়ে টু ডিটারমাইন দ্য হাইব্রিডাইজেশন স্টেট অফ এনি কার্বন অ্যাটম। যেমন তোমাদের একটা স্ট্রাকচার আছে, আমি মানে এগুলো কখনো বলি না, প্রথম প্রথম আগে করি নিয়ে তারপরে করবো, ঠিক আছে চলো আমরা বুঝতে পারবো। দের ইজ এ কম্পাউন্ড কল্ড বেনজিন ইন অর্গানিক কেমিস্ট্রি, আর দারুণ মানে অর্গানিক কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট বেনজিন। ওকে, অ্যারোমেটিক অর্গানিক ইজ অল অ্যাবাউট বেনজিন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো ইট ইজ দ্য স্ট্রাকচার অফ বেনজিন, ইট লুকস লাইক দিস। ঠিক হেক্সাগোনাল শেপে 6টা কার্বন থাকে, আর অল্টারনেটিভ ডাবল বন্ডস থাকে, 1 2, এখানে আবার একটা, এখানে আবার দুটো, এখানে আবার একটা, এখানে আবার দুটো, এখানে একটা। এবং লক্ষ্য করে দেখো, ইটস আ সাইক্লিক স্ট্রাকচার, যেখানে শুরু হয়েছে ওখানেই শেষ হয়েছে, তাই না? এটা যেমন একটা টার্মিনাল এদিকে একটা টার্মিনাল এদিকে, এটা যেখান থেকে শুরু হয়েছে ওখানেই আবার এসে শেষ হয়েছে। দিস ইজ কল্ড বেনজিন। আচ্ছা, তোমাদেরকে যদি বলি যে ফিল দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস, কী করে করবে? স্যার প্রত্যেকটা কার্বনকে দেখবো, যেমন এই কার্বনটার কথা যদি বলি, একটা দুটো তিনটে, তাহলে চারটের মধ্যে তিনটে বন্ড ইউজ করেছে, তাহলে একটা হাত খালি রয়েছে, ওই একটা হাতে একটা হাইড্রোজেন হবে। যদি এই কার্বন অ্যাটমটার কথা বলি, এটাও 1 2 3, তিনটে বন্ড করেছে, চারটের মধ্যে তিনটে, তাহলে এরও একটা হাইড্রোজেন হবে। এই কার্বন অ্যাটমটা দেখো 1 2 3, তাহলে চারটের মধ্যে তিনটে হাত, এরও একটা হাইড্রোজেন হবে। এটারও 1 2 3, তাহলে এটারও চারটের মধ্যে তিনটে হাত করেছে, তাহলে একটা হাত খালি মানে একটা হাইড্রোজেন হবে। এই কার্বনটাও 1 2 3, চারটের মধ্যে তিনটে হাত করেছে মানে একটা হাত খালি, তাহলে একটা হাইড্রোজেন হবে। অ্যান্ড দিস কার্বন অলসো একটা হাইড্রোজেন হবে, কারণ চারটের মধ্যে তিনটে হাত করেছে, 1 2 and 3। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ বেনজিন। তো আমি যদি তোমাকে বলি যে বেনজিনে যে কটা আমরা বেনজিনকে কীভাবে রিপ্রেজেন্ট করি বলো তো, এইভাবে। পরে বুঝতে পারবে কেন এইভাবে আমি করছি, ঠিক আছে? পরে বুঝতে পারবে, এটা এখন বলবো না। কেউ কেউ জানো অলরেডি, যারা জানো
প্লিজ ডোন্ট গেট বোর্ড, কারণ অনেক নতুন জিনিসপত্র এখানে আমি বলবো, ঠিক আছে? তো ঠান্ডা মাথায় ধৈর্য ধরে করতে থাকবে, আদারওয়াইজ কিন্তু অনেক জিনিস তোমরা মিস করে যাবে। হুম। তো আমি যদি বলি যে হাইব্রিডেশন স্টেটটা কী হবে, এই কার্বন অ্যাটমটা, এই কার্বন অ্যাটমটা, এদিকে ডাবল বন্ড, এদিকে সিঙ্গেল বন্ড, রাইট? এদিকে ডাবল বন্ড, এদিকে সিঙ্গেল বন্ড। ডাবল বন্ড মিন্স একটা পাই, তাহলে এই কার্বনটার একটা পাই আছে। সিঙ্গেল বন্ড তো দেখবো না, ডাবল বন্ডটা দেখবো। তাহলে এই কার্বনটার একটা পাই আছে, একটা পাই মানে কি? একটা পাই মানে হচ্ছে sp2। সো দিস কার্বন অ্যাটম ইজ sp2, ঠিক আছে? যদি এই কার্বনটাকে দেখো, এদিকে সিঙ্গেল বন্ড কিন্তু এদিকে ডাবল বন্ড রয়েছে, তাহলে এরও একটা পাই, তাহলে এটাও sp2, দিস ইজ অলসো sp2। যদি যদি এই কার্বন অ্যাটমটার কথা বলি, এটাও এদিকে ডাবল বন্ড, এদিকে সিঙ্গেল বন্ড, মানে এটারও একটা পাই, তাহলে দিস ইজ অলসো sp2। যদি এই কার্বন অ্যাটমটার কথা বলি, একদিকে সিঙ্গেল বন্ড, এদিকে ডাবল বন্ড, সো একটা পাই, মানে এটাও sp2। যদি এই কার্বন অ্যাটমটার কথা বলো, এদিকে সিঙ্গেল বন্ড কিন্তু এদিকে ডাবল বন্ড, তাহলে এটারও একটা পাই, মানে sp2। ডাবল বন্ড মানেই একটা সিগমা একটা পাই। যদি এই কার্বন অ্যাটমটার কথা বলো, এদিকে দুটো ডাবল বন্ড, এদিকে সিঙ্গেল বন্ড, মিনস একটা পাই, তাহলে এটারও sp2। সো আমরা দেখতে পাচ্ছি যে বেঞ্জিনের প্রত্যেকটা কার্বনে কিন্তু sp2 হাইব্রিডাইজ, তাই না? সো বাই ক্যালকুলেটিং দ্য নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস, আই মিন বাই ক্যালকুলেটিং দ্য নাম্বার অফ পাই বন্ডস only, we can determine the hybridization state of any carbon atom. Is that clear? তাহলে আমরা কিন্তু কি করে স্ট্রাকচারের মধ্যে থেকে সিগমা পাই বন্ড ক্যালকুলেট করতে হয় আর কি করে হাইব্রিডাইজেশন বার করতে হয় সেটা কিন্তু আমরা শিখে নিলাম, ঠিক আছে? আর যারা আমরা জানতাম তারা জাস্ট একবার একটু রিভিশন করে নিতে পারলাম। জিনিসপত্র রিপিট হলে কোনো মানে ভুল নেই। আমরা অনেক সময় কি হয়, একটা জিনিস বারবার এই জিনিসটা আবার কেন পড়ছি, এতে কোনো ভুল নেই। কিন্তু মিস করলে জিনিসপত্র যদি আমরা মিস করে যাই, কোনো ইনফরমেশন যদি মিস করে যাই, সেটা খারাপ কিন্তু। তো রিপিট নিয়ে চিন্তা করবে না, মিস নিয়ে চিন্তা করবে। আর এবার যখন শুরু হয়েছে, এবার পুরো শেষ হয়ে আমাদের থামবে। ইটস টার্গেট অফ 3 months অনলি, তার মধ্যে পুরো ডিটেলড অর্গ্যানিক শেষ হবে। ইটস মাই প্রমিস, আমি বলছি। শুধু নিজেরা পড়তে থাকো। এবার টেকনিক্যাল ইস্যু হোক যা হোক, আমি প্রয়োজনে অফলাইন পড়িয়ে দেবো যদি দরকার হয়ে পড়ে, তোমাদের বাড়ি গিয়ে পড়িয়ে দিয়ে এবার করবো। এনিহাও আজকে মানে অর্গানিক শেষ করতেই হবে এবারে আমাদের। এনিওয়েজ, ভাল লাগবে করে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা সিগমা পাই বন্ডস ক্যালকুলেট করতে পারলাম, আমরা হাইব্রিডেশন ক্যালকুলেট করতে পারলাম, মানে ডিটারমাইন করতে পারলাম, ভালো কথা। এবার আমি আসছি স্ট্রাকচারের উপরে, ঠিক আছে? মানে কত রকমভাবে এই স্ট্রাকচারকে লেখা যায় বা কত রকমভাবে এই ফর্মুলাকে লেখা যায়। লেখো, হেডিং দাও, মেথডস। যারা বাংলা ভার্সান রয়েছে তোমাদেরকেও বলছি, কোনো চিন্তা নেই, আরামসে লিখতে থাকো। Organic is not about the language, it's about the structure, it's about the bonds, it's about resonance, it's about reaction. ল্যাঙ্গুয়েজ দিয়ে কিচ্ছু যায় আসে না এখানে, বাংলায় লেখো, ইংলিশে লেখো, উর্দুতে লেখো, কিছু যায় আসে না। মেথডস অফ রাইটিং, মেথডস অফ রাইটিং, শুধু আমি তোমাদের বেসটাকে ক্লিয়ার করতে চাইছি। মেথডস অফ রাইটিং দ্য স্ট্রাকচারাল ইউনিটস, স্ট্রাকচারাল ইউনিটস বা স্ট্রাকচারাল ফর্মুলা লেখো, স্ট্রাকচারাল ফর্মুলা অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, ঠিক আছে? যেমন ধরো তোমাদেরকে আমি বললাম, মন দিয়ে শুনবে। অ্যাকচুয়ালি এখানে 4 রকমের স্ট্রাকচার হয়, আগে থেকে বলেই রাখি আমি। 4 রকমের ফর্মুলা এখানে লেখা যায়। একটা হচ্ছে ইলেকট্রন ডট ফর্মুলা, ইলেকট্রন ডট ফর্মুলা। নাম্বার 2 হচ্ছে ড্যাশ ফর্মুলা। নাম্বার 3 হচ্ছে কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা, কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। আর নাম্বার 4 হচ্ছে বন্ড লাইন ফর্মুলা, বন্ড লাইন ফর্মুলা। অনেক লোকজনেরই এটা নিয়ে খুব কনফিউশন হয়, এই বন্ড লাইন ফর্মুলা দিয়ে। তো সবকটাই আমরা দেখছি, এক্সাম্পলের বেসিসেই আমরা দেখবো, ঠিক আছে? আমরা যা দেখবো এখানে এক্সাম্পলের বেসিসেই দেখবো, আর ভীষণ ইজি, সবাই বুঝে যাবো আমরা। এই সমস্ত কিছুতে ঢোকার আগে আমি একদম সিম্পল ওয়েতে তোমাদের একটা কথা বলি। ধরো এই যে একটু আগে স্ট্রাকচার বানাচ্ছিলাম আমরা, ঠিক আছে? ধরো বললাম 4খানা সি রয়েছে, 1 2
3 4 প্রত্যেকটার মধ্যে এখানে সিঙ্গেল বন্ড রয়েছে, ঠিক আছে। তো এই কার্বনটার কটা হাত খালি? স্যার চারটের মধ্যে তিনটে হাত করেছে, মানে তিনটে হাত, চারটের মধ্যে একটা হাত করেছে, তাহলে তিনটে হাত খালি, তাহলে তিনটে হাইড্রোজেন হবে। এখানেও কার্বনটা চারটের মধ্যে দুটো হাত ইউজ করেছে, তাহলে দুটো হাত খালি, তাহলে দুখানা হাইড্রোজেন হবে। এই কার্বনটা চারটের মধ্যে দুটো হাত ইউজ করেছে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন হবে। এই কার্বনটা চারটের মধ্যে একটা হাত ইউজ করেছে, তাহলে এখানে কটা হাইড্রোজেন হবে? তিনটে। তো এই স্ট্রাকচারটা আমরা আগেও করেছি, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। আমি নাম নিয়ে এখন কিচ্ছু বলতে চাই না, আমি বলতেই পারি এর নাম হচ্ছে বিউটেন। দ্য নেম অফ দি স্ট্রাকচার ইজ বিউটেন, ঠিক আছে। কিন্তু কী করে এলো না এলো সব তো আমাদের পড়তে হবে, তাই কোনো চিন্তা নেই, ঠিক আছে, আমরা সব পড়বো। বিউটেন, রাইট। একদম ডিটেল ওয়েতে শিখছি, কোনো একটা পোর্শনও বাদ দেবো না। তোমাদের কাজ হচ্ছে রোজ শুধু এগুলো দেখতে থাকা, প্র্যাকটিস করতে থাকা। আমি তোমাদের রোজকার প্র্যাকটিস নেব, ঠিক আছে। এবার একটা একটা করে করি। প্রথমেই আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে ড্যাশ ফর্মুলা। প্রথমে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে ড্যাশ ফর্মুলা। এই যে স্ট্রাকচারটা এঁকেছি, এই স্ট্রাকচারে আমি তোমাদের ড্যাশ ফর্মুলাটা দেখতে চাইবো। তো এখানে আমরা প্রথম ইলেকট্রন ডট ফর্মুলাটার জন্য জায়গা রাখছি। ইলেকট্রন ডট ফর্মুলা, এইটা হচ্ছে ড্যাশ ফর্মুলা। এটা হচ্ছে কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। আর একদম লাস্টে আমি তোমাদের বন্ড লাইন ফর্মুলাটা করাবো, কোনো চিন্তা নেই, আগে এই তিনটাকে শিখে নিই। তো প্রথমেই কোনটা করব? প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে ড্যাশ ফর্মুলা। প্রথমেই আমরা ড্যাশ ফর্মুলাটা শিখব। ওয়েল, ড্যাশ ফর্মুলা জিনিসটা কী হয়? এই যে চারটে কার্বন অ্যাটম আছে না, এই চারটে কার্বন অ্যাটমকে লেখো প্রথমে। 1 1 2 3 4। কার্বন অ্যাটমগুলোর মধ্যে কি বন্ড আছে? প্রত্যেকটায় সিঙ্গেল বন্ড। 1 2 3, মানে চারটে কার্বনের মধ্যে তিনটে সিঙ্গেল বন্ড, তাই তো? এই যে একটা, দুটো, তিনটে করে ফেললাম। এবার বলো এই কার্বনটার কটা হাত খালি? এই কার্বনটার কটা হাত খালি? একটা বন্ড করেছে, তাহলে তিনটে হাত খালি। 1 2 3। এই কার্বনটা কটা বন্ড করেছে? একটা, দুটো, তাহলে কটা হাত খালি? দুটো, একটা, দুটো। এই কার্বনটা দুটো বন্ড করেছে, তাহলে দুটো হাত খালি। আর এই কার্বনটা চারটের মধ্যে একটা হাত করেছে, তাহলে তিনটে হাত খালি। 1 2, একদম প্রথমে যেভাবে শিখিয়েছিলাম। এবার এই খালি হাতগুলোতে কি ভরিয়ে দেবে? হাইড্রোজেন। তিনটে হাইড্রোজেন এখানে। এই কার্বনটায় দুটো হাইড্রোজেন, এই কার্বনটায় দুটো হাইড্রোজেন, আর এই কার্বনটাতেও দুটো হাইড্রোজেন। সো দিস ইজ নোন অ্যাজ ড্যাশ ফর্মুলা। এইভাবে প্রত্যেকটা সিঙ্গেল বন্ডকে এরকম খুলে খুলে দেখানোকে বলা হয় হচ্ছে ড্যাশ ফর্মুলা। ওকে স্যার, হোয়াট ইজ ইলেকট্রন ডট ফর্মুলা? ইলেকট্রন ডট ফর্মুলাটা হচ্ছে তোমার লুইসের স্ট্রাকচারটা, ঠিক আছে। হাইড্রোজেন কটা ইলেকট্রন? হাইড্রোজেনের লাস্ট সেলে একটা ইলেকট্রন। কার্বনের লাস্ট সেলে কটা ইলেকট্রন? 2,4, মানে লাস্ট সেলে চারটে ইলেকট্রন, তাই তো। লুইস ডট স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী অলওয়েজ লাস্ট সেলে যে কটা ইলেকট্রন থাকে সেই কটা ইলেকট্রনকেই শো করতে হয়। তো আমি যদি এই ড্যাশ ফর্মুলার কথা ভাবি, একদম ঠিক এটাকে দেখে দেখে আমরা স্ট্রাকচারটাকে বানাবো। লক্ষ্য করে দেখো, ঠিক যেরকম প্যাটার্নে আছে ওভাবে লিখি। চারখানা কার্বন অ্যাটম, 1 2 3 অ্যান্ড 4। এবার এই কার্বনগুলোর মধ্যে যে সিঙ্গেল বন্ডগুলো রয়েছে, কটা সিঙ্গেল বন্ড? তিনটে। এখন সিঙ্গেল বন্ড মিন্স একটা জিনিস জেনে রাখবে, যে কোনো বন্ড ফর্ম হয়, কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয় দুখানা ইলেকট্রন পেয়ারের মানে কম্বাইনেশনে। ধরো এ আর বি এর মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড হয়েছে, তার মানে এর একটা ইলেকট্রন আর বি এর একটা ইলেকট্রন, এই শেয়ারিং দিয়ে একটা বন্ডিং তৈরি হয়। তো তুমি চাইলে এই এ বি বন্ডটাকে এভাবেও দেখাতে পারো, লাইক দিস। এ, দুখানা ইলেকট্রন, মাঝখানে বি। এটা কিন্তু ইস টু সাইন নয়, ঠিক আছে। এটা দেখানো হচ্ছে এরকম যে এই ইলেকট্রনটা এর আর এই ইলেকট্রনটা বি এর, লাইক দিস। মিউচুয়াল শেয়ারিং হয়ে কোভ্যালেন্ট বন্ড হয়। তো এই যে বন্ডগুলো মাঝখানে ছিল, তোমরা বন্ড রিপ্রেজেন্ট না করে কি দেখাতে পারো? ইলেকট্রন পেয়ার দেখাতে পারো। তো 1 2 1 2 1 2, ঠিক আছে। এবার হাইড্রোজেনগুলো কোথায় কোথায় ছিল? এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল। হাইড্রোজেনগুলোর সঙ্গে কার্বন সিঙ্গেল বন্ড করেছে, তাহলে সিঙ্গেল বন্ড কীভাবে দেখাবো? এভাবে ইলেকট্রন পেয়ার দিয়ে, ইলেকট্রন পেয়ার দিয়ে, এখানেও ইলেকট্রন পেয়ার দিয়ে। ভালো। এই কার্বনটা তো দুটো হাইড্রোজেন আছে, উপরে একটা নিচে একটা, তাহলে এখানেও দুটো, এখানেও দুটো। সিঙ্গেল বন্ড মিন্স দুটো করে ইলেকট্রন। এই কার্বনটা তো দুটো হাইড্রোজেন, উপরে একটা নিচে একটা,
এখানে দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন। এই কার্বনটায় কটা হাইড্রোজেন? একটা, দুটো, তিনটে। সো একটা দুটো, একটা দুটো, এখানেও একটা দুটো। সো দিস ইজ নোন অ্যাজ ইলেকট্রন ডট ফর্মুলা। বন্ড না দেখিয়ে ইলেকট্রন পেয়ার শো করছি। দিস ইজ ইলেকট্রন ডট ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা জিনিসটা কি? নিয়মটা হচ্ছে কী বলো তো, সিঙ্গেল বন্ডগুলোকে না শো করতে হয় না, সিঙ্গেল বন্ডগুলোকে আর শো করতে হয় না। সেজন্য আমরা এভাবেও লিখতে পারি গায়ে গায়ে, CH3 CH2 CH2 CH3, এভাবে লিখতে পারো তোমরা। যখনই স্যার এখানে কিছু দিইনি তাহলে বুঝবো কী করে বন্ড রয়েছে? আরে যখনই মাঝখানে কোনো কিছু দেওয়া থাকবে না তখনই বুঝে যাবে ওখানে সিঙ্গেল বন্ড রয়েছে। মাঝখানে কোনো কিছু দেওয়া না থাকা মানে হচ্ছে ওখানে সব কী রয়েছে? সিঙ্গেল বন্ড, ঠিক আছে? আরেকভাবেও লিখতে পারি এটাকে আরও ছোটো করে, CH3, কটা CH2 আছে মাঝখানে? দুটো তো, তাহলে CH2 হোল 2, পাশে CH3। দিস ইজ নোন অ্যাজ কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। অ্যান্ড নাও দ্য লাস্ট ওয়ান, বন্ড লাইন ফর্মুলা। আজকের লাস্ট টপিক বন্ড লাইন ফর্মুলা। তোমাদের নেক্সট দিন আমি করাবো কি, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। আগের বার আমাকে বলেছিল অনেকেই যে স্যার একটু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক কিছু জিনিস মাথায় ঢুকতে পারেন। তো আই প্রমিস কালকের যে এটা তোমাদেরকে দেবো, বাট আজকের মধ্যে যে করে হোক এই ছোট্ট ক্লাসটা করতে তোমাদের হার্ডলি, এটা 45 মিনিটসের ক্লাস, আমি খুব আস্তে আস্তে পড়িয়েছি, 45 মিনিটসেই হয়ে যাবে। আজকে 12টার মধ্যে এনি হাউ তোমরা করে আমাকে এটা পাঠাবে। আমি প্রত্যেকের নাম শো দেখব। PDF করার দরকার নেই, নর্মাল ছবি তুলে পাঠালেও হবে। PDF করলে বেটার, আমার দেখতে সুবিধা হবে। বাট ইচ অ্যান্ড এভরি ওয়ান, আরেকটা জিনিস খুব মাথা গরম হয় যখন এত মানে লিখে দেওয়ার পরেও এখান থেকে দেখে দেখে ভুলভাল টোকো। প্রচুর ছেলে মেয়েকে দেখেছি, এটা যেন না হয়। কারণ আমি এখানে এমন, ঠিক আছে স্টাইলাসে হয়তো ডিজিটালি হাতে হ্যান্ডরাইটিং অত ভালো হয় না, কিন্তু এত খারাপও হয় না যে বোঝা যাবে না যে কার্বন হাইড্রোজেন কীভাবে বন্ডিং রয়েছে। তা সত্ত্বেও যদি ভুল হয় ওটা সহ্য করা যাবে না। তো ভালো করে কিন্তু স্ট্রাকচারগুলো দেখে 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 বানাবে। ওকে, নাও হোয়াট ইজ বন্ড লাইন ফর্মুলা, দ্য লাস্ট ওয়ান। এই যে চারটে ফর্মুলা লেখার প্যাটার্ন আমি শেখালাম, পরে যখন আমরা সব রকমের হাইড্রোকার্বন শিখে যাব আরও এগুলো করবো, ঠিক আছে? নাও দ্য ফোর্থ ওয়ান, এখান দিয়ে করাচ্ছি, এখান এটা নিজ, হ্যাঁ ঠিক আছে এখান দিয়ে করাচ্ছি। বন্ড লাইন ফর্মুলা। শোনো, বন্ড লাইন ফর্মুলার একটা নিয়ম শুধু মনে রাখবে, ঠিক আছে? সেটা হলো, ধরো তোমরা একটা এরকম দাগ দিলে, ঠিক আছে? জিওমেট্রির লোকেরা বলবে আরে এ তো স্ট্রেট লাইন, কিন্তু কেমিস্ট্রির লোকেরা বলবে দিস ইজ, দেয়ার আর টু কার্বন অ্যাটমস। কোথায় কোথায়? এই প্রত্যেক একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা টার্মিনাল পয়েন্ট আমরা কনসিডার করব একটা করে কার্বন হিসেবে, ঠিক আছে? তাহলে এই যে একটা স্ট্রেট লাইন এঁকেছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুখানা কার্বন অ্যাটম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। সো এই স্ট্রেট লাইনটাকে আমরা বলতে পারি একটা কার্বন, একটা কার্বন, আর এই স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্ট করছে ওদের মধ্যে বন্ডটা, ঠিক আছে? একটা লাইন মানে একটাই বন্ড, সিঙ্গেল বন্ড। তাহলে এর কটা হাইড্রোজেন হবে? তিনটে হাইড্রোজেন। এটার কটা হাইড্রোজেন হবে? তিনটে। তো আমাদের এই যে স্ট্রাকচারটা ছিল বিউটেন, বিউটেন মানে কটা কার্বন? চারটে। তো চারটে মানে কীভাবে দেখাতে হবে মনে রাখবে, কি বললাম? প্রত্যেকটা টার্মিনাল, একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা টার্মিনাল কার্বন, আবার প্রত্যেকটা ভাঁজ, ধরো এই যে এরকম 1 2 3 4 5, দেখো কীভাবে 5টা হলো, দেখো এই টার্মিনালটা একটা কার্বন, আবার এই টার্মিনালটাও একটা কার্বন, রাইট? এইটা একটা ভাঁজ, এটা একটা ভাঁজ, এটা একটা ভাঁজ, ঠিক আছে? এই ভাঁজগুলো একটা করে কার্বন। সো দিস পয়েন্ট ইজ এ কার্বন, দিস পয়েন্ট ইজ এ কার্বন, অ্যান্ড দিস পয়েন্ট ইজ অলসো আ কার্বন। কিন্তু আমার তো এতগুলো নেই, আমার তো চারটেই রয়েছে মাত্র, 1 2 3 4। আচ্ছা, তার মানে এই কার্বনটা একটা টার্মিনালে হবে, এই কার্বনটা একটা টার্মিনালে হবে, আর মাঝখানে এটা এটার জন্য দুটো ভাঁজ হবে। তো লাইক একটা কার্বন, একটা কার্বন, দুটো, তিনটে, চারটে। কি বললাম? একটা কার্বন, দুটো, তিনটে, চারটে। মানে দিস ইজ অ্যাকচুয়ালি লাইক, এখানে একটা CH3, মানে কার্বন দিয়ে যদি বলি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এখানে একটা কার্বন, ঠিক আছে? এর কাছে কটা হাইড্রোজেন হবে? তিনটে। এর কাছে কটা হাইড্রোজেন হবে? দুটো। এর কাছে কটা হাইড্রোজেন হবে? দুটো। এর কাছে কটা হাইড্রোজেন হবে? তিনটে। সো দিস ইজ দ্য
ওয়ে টু রাইট দ্য বন্ড লাইন ফর্মুলা। ঠিক আছে, যখন আমি নেমিং করাবো তখন তোমাদের এগুলো আরও বেটার বোঝাবো, এখনও তো নেমিংয়ের দিকে আসিনি আমি। আজকে আমরা দেখলাম সিগমা বন্ড পাই বন্ড, হাইব্রিডাইজেশন অ্যান্ড দ্য মেথডস অফ রাইটিং দ্য স্ট্রাকচারাল ফর্মুলা। আচ্ছা, এই বন্ড লাইন ফর্মুলা থেকে একটা করতে দিই তোমাদেরকে, ধরো বললাম এই স্ট্রাকচারটা স্বস্তিক যেটাকে বলে, তো আমি কী বলেছি, প্রত্যেকটা টার্মিনাল আর প্রত্যেকটা ভাঁজ একটা করে কার্বন, তাহলে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এই জয়েন্টটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা 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 সব কার্বন। তো যদি দেখে দেখে বানাই, ইট উইল বি লাইক সি বন্ড সি সি, উপর দিকে সি, এদিকে সি, এদিকে সি, এদিকে সি, এই সি সি, সব কার্বন অ্যাটম। কটা কার্বন অ্যাটম আছে? 1 2 3 4 5 6 7 8 9, ও বাবা, টোটাল 9টা কার্বন অ্যাটম। ভালো। হাইড্রোজেন ফিল করবো। হাইড্রোজেন কীরকম হবে? এই কার্বনটার একটাই মাত্র বন্ড, তাহলে 4টের মধ্যে 3টে হাত খালি, CH3। এটার দুটো বন্ড হয়েছে, এদিকে একটা এদিকে একটা, তাহলে দুটো হাত খালি, সো ইট উইল বি CH2। এই কার্বন অ্যাটমটা তো CH2, এটা CH3, এখানেও CH2, এখানেও CH3, এখানেও CH2, এখানেও CH3। তো টার্মিনাল কার্বন অ্যাটমগুলো যদি সিঙ্গেল বন্ড থেকে সবসময় CH3 করে হয়, তাই তো? অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস কার্বন অ্যাটম? 1 2 3 4, 4টে হাতই ইনভলভড, সো এখানে কোনো হাইড্রোজেন হবে না, রাইট? সো দিস ইজ দ্য ওয়ে টু রাইট দ্য বন্ড লাইন ফর্মুলা। শিখে গেলাম আমরা। নেক্সট দিন আমরা কী করব? নেক্সট দিন আমরা, মানে তোমাদের কালকে যেটা হবে, সেখানে আমি ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন কম্পাউন্ডস করাবো। ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। তার আগে জাস্ট এইটুকু করে রাখো, আমি যেটুকু করতে বলছি তার বেশি কিছু করতে হবে না তোমাদের। নতুন করে শুরু করেছি, পুরো শেষ করব আমরা এটা, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, এটা কালকের ক্লাস। আগে যা করেছি তার থেকে আরও বেটার, আরও ডিটেলড করাবো এটা আমি, আরও ডিটেলড, ঠিক আছে? সো মন দিয়ে করতে থাকো, আর কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞেস করে নেবে। চলো।